ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা কোরআন বাদ দিয়ে হেদায়াত খোঁজার চেষ্টা করবে, যারা কোরআনকে যে দিয়ে অন্য জায়গায় যাবে সওয়াবের আশায়, সেখানে হেদায়াত খোঁজার জন্য যাবে, তবে সেখানে যদি সে হেদায়াত তালাশ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে পথভ্রষ্ট করে দিবেন। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমরা যাই করি না কেন আমাদের নিয়ে থাকবে আমরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। জোরে বলা যাবে? আপনি মুজাদ্দিদে জামানের কথাগুলো ভেবে দেখেন, আর চারটি কথা, নামাজ পড়বা বিনা কাজায়, নুরানি কোরআনি ওয়াজিফা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, এক কথায় ওয়াজিফাটা হলো হুবাহু কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, কোরআনের এক একটা সূরা এখানে দোয়া আছে। ওয়াজিফা বলা হয় যেটা প্রতিনিয়ত আমল করা হয়, সেটার নাম ওয়াজিফা। আল্লাহর ওলি আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বান্দাগুলোর কাছে দিলেন, তারপরে হালাল রুজি খাওয়ার কথা বললেন, তারপরে তিনি আল্লাহর ভয় অন্তরে রাখার কথা বললেন। এই কথাগুলো স্বয়ং আল্লাহ তাআলার কথা। জোরে বলুন। তিনি শুধু আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তিনি শুধু আল্লাহর বান্দার কাছে শুনিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো, নিজের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করো। আমার কাছে আসা শর্ত নয়, আমি যে কথাগুলো বলেছি এটা মেনে নেওয়ার শর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো না কেন, দুনিয়ার যে কোনো প্রান্তরে থাকো না কেন, তোমার ভিতরে যদি ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে উপায় বার হয়। তোমার যদি ইচ্ছা থাকে তুমি আল্লাহর কাছে প্রিয় হবে, তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ো, এই কোরআনি নুরানি ওয়াজিফাটা পড়ো, নামাজের সাথে সাথে হালাল রুজি খাও, হালাল ইনকাম করার চেষ্টা করো, সুদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, আল্লাহর ভয় অন্তরে রাখো, তাহলে তোমার দ্বারাই খারাপ কাজ হবে না। জোরে বলো। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো খারাপ পথে যেতে পারবে না। খারাপ পথে যেই যেতে চাইবে সাথে সাথে তার অন্তর বলবে, কিরে কিরে আল্লাহর বান্দা, তুই জানিস না তোর রব তোকে দেখছে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলছে তুমি যেখানেই যাও আমি দেখি, আমি দেখি। ও দুনিয়ার মানুষ, কোরআনুল কারীম আয়াত আপনাদের সামনে একটু তুলে ধরে। কোরআনুল কারীম আমি তো সংক্ষিপ্ত আলোচনা করব, আর কয়েক মিনিট হয়তো হবে, 2-10 মিনিট। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোরআন এমন এক কিতাব, আমি আপনি যদি কোরআনকে বাস্তবায়ন করা শুরু করে দেই, এই কোরআন একমাত্র মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে। জোরে বলুন। আমি বলি না, আল্লাহ বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন এই কোরআনের ভিতরে তোমাদের ভবিষ্যৎ কেমন হবে, তোমাদের পূর্বের কথা, তোমাদের পরের কথা সবের ভিতরে লুকায়িত আছে। তোমাদের মাঝে যদি কোনো সমস্যা হয়, এই কোরআন হলো তোমাদের সঠিক বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের ভিতরে নবুয়াতের দায়িত্ব যখন পেলেন, নবী তো তিনি আগে থেকেই, তবে নবুয়াতের দায়িত্ব তিনি পেলেন, রিসালাতের দায়িত্ব তিনি পেলেন 40 বছরের পর। কোরআন যখন নাজিল হলো, এই 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, এই 23টি বছর আল্লাহর নবীর প্রথম 13 বছর, 40 থেকে 53, এটা তার সংগ্রামের সময় ছিল। নিজেকে বিলিয়ে দিয়েছিল দিনের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে বিলিয়ে দিয়ে আল্লাহর বান্দাগুলোকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য তিনি নিজের দান মোবারক শহীদ করেছেন। তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, তিনি নিজেকে বিলিয়ে দিয়ে কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করেছে। তবে বর্তমান সময়ে কিছু ব্যক্তিকে যদি নবুয়তের পরের যে 13 বছর 40 থেকে 53 এই কথাগুলো বললে, অনেকেই বলে মিয়া তুমি এখানে রাজনীতি করতে এসো না। নবুয়তের
এই যে 13 বছর নবী এত সংগ্রাম করলেন, তারপরে তিনি কোরআনের রাজ কায়েম করলেন। অনেকেই আছে 40 থেকে 53কে মেনে নিতে চায়, আর 53 থেকে 63 10টি বছর তিনি যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন এটা অনেকেই মানতে চায় না। যদি বলা হয় নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, তাহলে অনেকেই আর নজরে বলে মিয়া এখানে রাজনীতি করতে এসো না। বলে কি বলে না? নবী প্রেসিডেন্ট ছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা পারি আর নাই পারি, তবে আমাদের চেষ্টা থাকা দরকার আমরা কোরআন প্রতিষ্ঠিত করব। জোরে বলুন। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সমস্ত কিছু রব আল্লাহ তাআলার। তার তরফ থেকে যা কিছু হয় তার হুকুমেই হয়। তবে এই জমিনে আমি বান্দা হিসাবে, রবের গোলাম হিসাবে আমার আপনার ইচ্ছা থাকা দরকার এই জমিনে যেন কোরআন কায়েম হয়ে যায়। কোরআন যদি কায়েম হয় কি হবে জানেন? কোরআন যদি কায়েম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা একটা মিনি জান্নাতে পরিণত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্নীতি চলে যাবে, ধোঁকাবাজি চলে যাবে, চুরি চলে যাবে, নারীদের অত্যাচার চলে যাবে। এই কোরআন প্রতিষ্ঠিত করার নিজের ভিতরের চেতনা রাখতে হবে। আমি আপনাকে বলছি, আল্লাহর নবীর 40 বছর থেকে নিয়ে 63 বছরের ভিতরে, এই 23টি বছরের ভিতরে কেউ যদি 1 সেকেন্ড না মানে তাহলে সে ইমানদার না বেঈমান। 1 সেকেন্ড বলে আমার এটা পছন্দ হচ্ছে না, আমার দিকে যাচ্ছে না, আমার পছন্দ মতন হচ্ছে না, আমি মানি না। কেউ যদি বলে নবুয়াতের 23 বছর, কেউ যদি বলে 1 সেকেন্ড আমি মানি না, তাহলে সে ইমানদার থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চরিত্র আমার আপনার জন্য নিদর্শন। আমি আপনি যদি মেনে নিয়ে চলতে পারি আমার আপনার জন্য জান্নাত নিশ্চিত। জোরে বলুন। আদর্শ মানতে হবে। অনেকেই ভালোবাসা নিয়ে থাকতে চায়, তবে নবীর আদর্শ মানতে চায় না। আমি বলছি ভাইজান, নবীর আদর্শ মানতে হবে এটা বেশক, তবে এর সাথে সাথে ভালোবাসাও লাগবে। আপনি ভালোবাসবেন, নবীর ইত্তেবা করবেন না, অনুসরণ করবেন না। ওই অনুসরণ বাদ দিয়ে শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি বানালাম নাকি কথাটা? বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু আপনি বলে দেন, তারা যদি, আমার বান্দারা যদি আমি রবের ভালোবাসা পেতে চাই, মোহাব্বত পেতে চাই, আমি রবের প্যার পেতে চাই, তাদেরকে তুমি শুনিয়ে দাও ফাত্তাবিউনি, তারা যেন ও নবী তোমাকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ মানে দেখে দেখে চলা, দেখে দেখে চলা। আপনি বলবেন একটু বুঝিয়ে দেন ভালো করে। আমি বলছি শোনেন, আপনি আমাকে ভালোবাসতে পারেন, আপনি আমাকে পছন্দ করতে পারেন, ভালোবাসতে পারেন, তবে আপনি যদি বলেন না মাওলানা সাহেব আপনাকে তো ভালোবাসি সাথে সাথে অনুসরণও করি, যখন আপনি এই কথা বলবেন আমি তখন আপনাকে বলবো আপনি যে আমাকে অনুসরণ করেন, তাহলে আমার মতন চুল কোথায় আপনার, আমার মতন দাড়ি কোথায় আপনার, আমার মতন পাকড়ি কোথায়? অনুসরণ মানে ওই ব্যক্তি যা করবে আমিও তাই করব। ভালোবাসা থাকতে পারে, মহাব্বত থাকতে পারে, তবে অনুসরণ সাথে সাথে যদি থাকে, ওই অনুসরণটা আমাকে আপনাকে দয়ার জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। জোরে বলুন। আবু তালেব নবীর প্রতি ভালোবাসা ছিল, সেই জন্য তিনি বলেছিলেন, কাফের বেঈমানরা যখন আবু তালেবকে বলেছিল, হে আবু তালেব তোমার ভাতিজার ওই কোরআনের দাওয়াত বন্ধ করতে বলো, নইলে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব তখন বলেছিল, যদি মহাব্বত না থাকতো এমন কথা কখনোই বলতে পারতো না। আবু তালেব বলেছিল, আমার শরীরে যতদিন জান আছে, আমার শরীরে যতদিন জান আছে, আমি আমার ভাতিজার এক চুল পরিমাণ ক্ষতি হতে দেব না। জোরে বলা যাবে? মহাব্বত ছিল বলে তো বলতে পেরেছে এই কথা, ঠিক না? নিজের ছেলেকে বাদ দিয়ে আল্লাহর নবীকে
কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই নবীর প্রতি মহাব্বত আছে। তবে আবু তালেব নবীকে অনুসরণ করে নাই, সেই জন্য জান্নাতি হতে পারেন নাই। ভালোবাসা ছিল আবু বকর সিদ্দিক, তানার ভিতরে ভালোবাসা ছিল এবং অনুসরণও ছিল। আবু বকর সিদ্দিক তিনি ভালোবেসেছিলেন, নিজের সবকিছুর চাইতে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছিলেন। সেই জন্য হিজরতের রাতে তিনি ঘুমান নাই, তিনি তার আগে থেকে জেগে থাকতেন। দরওয়াজার সামনে যখন নবী যখন কোরআন আনলেন, আবু বকর খুলে দিল। আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর সাথী আমার, তুমি কি বিছানায় পিঠ লাগাও নাই? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কোরআন আনা দেন আর আমি যদি ঘুমাই তাহলে বড় বিয়াদবি হয়ে যাবে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের এটা সাহস হয় নাই যে আমি নবীর সাথে বিয়াদবি করব। একটু জোরে বলুন। ভালোবাসা ছিল, নবীর ইত্তেবাও ছিল। নবীর ইত্তেবা বলতে নবী যে রবকে ভালোবাসে সেই রবকে আবু বকরও ভালোবাসতেন। নবী যে দ্বীনকে পছন্দ করতেন, যে কোরআনকে পছন্দ করতেন, আবু বকর সেই কোরআনকে পছন্দ করেছেন, ঈমান আনয়ন করেছে। সেই জন্য আবু বকর প্রথম নাম্বার 10 জনের ভিতরে প্রথম নাম্বার তানার সিরিয়াল, তিনি দয়ার জান্নাতি দুনিয়ায় থাকা অবস্থায়। জোরে বলুন ফাত্তাবিউনি। ইত্তেবা লাগবে, অনুসরণ লাগবে, ভালোবাসা তো লাগবেই লাগবে। ভালোবাসা না থাকলে ভক্তি আসবে বলেন? কারোর প্রতি কারোর ভালোবাসা না থাকলে তাকে তো দেখতেই ইচ্ছা হয় না। ওর প্রতি আমার মহব্বত নাই, আমি কেন দেখব? ভালোবাসা লাগবে। সাথে সাথে ওই ভালোবাসাটা ভালোবাসার প্রমাণে প্রমাণিত যদি করতে চান, তাহলে ওই ব্যক্তির ফলোয়ার হয়ে ওই ব্যক্তির ইত্তেবা করে আপনাকে ওই ব্যক্তির রঙে রঙিন হতে হবে, আদর্শের রঙে রঙিন হতে হবে, তারপরে আপনি জান্নাত পাবেন। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি এ নবী ও আমার বন্ধু আমার হাবিব, তারা যদি তোমাকে অনুসরণ করে, তাহলে আমি রব তাদেরকে 2 পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলুন। 1 নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের পূর্বের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আপনি কোন ব্যক্তির ব্যাপারে এমন বলতে পারবেন না যে ওই ব্যক্তিকে অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফ করবে। দুনিয়ার কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলে নিজের গুনাহও মিটে যায়, এটা আল্লাহর ওয়াদা। জোরে বলুন। নবী এমন পেয়েছি, নবীর অনুসরণ করলে পূর্বে যা ভুল করেছি আল্লাহ তানার কুদরতি ক্ষমতায় তানার রহিম আর করিম নামের ওসিলা করে আমাদেরকে মাফ করে দেন। জোরে বলুন। যে কথা বলছিলাম, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তো লাগবেই লাগবে, তবে নবীর ভালোবাসার সাথে সাথে ইত্তেবা করব। নবী যেটা করতে বলেছেন, নবী যে কাজ করতে বলেছেন, নবীর আদর্শ সম্পর্কে, নবীর সমস্ত কিছু লেনদেন থেকে শুরু করে তার পারিবারিক বিষয়, তিনি মানুষের সাথে কেমন ব্যবহার করতেন, ওঠা বসা খাওয়া দাওয়া সমস্ত কিছু আমার আপনার জন্য, তার ভিতরে আমাদের জন্য আদর্শ লুকিয়ে আছে, উত্তম আদর্শ লুকিয়ে আছে। ও দুনিয়ার মানুষ, নবীকে যদি মেনে নিতে পারে তাহলে আমার আপনার জন্য জান্নাত নিশ্চিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজার সামনে না গেলে জান্নাতের দরওয়াজা খুলবে না। নবী জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধন হবে না। ও দুনিয়ার মানুষ, ও আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, নিজের ভিতরে আল্লাহর নবীর ইত্তেবা নিয়ে চলে আসুন। নবী যেভাবে চলেছেন সেইভাবে চলার চেষ্টা করুন। আমি আপনাদেরকে যে কথা বোঝানোর জন্য এত দূরে নিয়ে আসলাম, নবী এই প্রচার করলেন, নবী কোরআন প্রচার করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রচার করার কারণে 2 দল হলো, এক দল মানলো আর এক দল মানলো না। যারা মেনে নিল তারা সাহাবায়ে কেরাম হলো, আর যারা মেনে নিল না তারা আবু জাহেলের অনুসারী হলো।
ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে বলছি একটু চিন্তা করেন। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটা পড়েছি এর সংক্ষিপ্ত অর্থ করে অল্প কথা বলে আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কিছু শ্রেণী এমন থাকবে যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরে বড় আফসোস করবে, হায় হায় যদি দুনিয়ায় থাকা অবস্থায় এই জীবনের জন্য কিছু করে আসতাম তাহলে কত না ভালো হতো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, আমাকে আপনাকে জীবন দিয়ে দুনিয়ায় পাঠালেন। জীবন দেওয়ার সাথেই যাতে আমরা যেন সঠিক পথে চলতে পারি, আমরা যেন সিরাতাম মুস্তাকিমের পথে চলতে পারি, সেই জন্য শ্রেষ্ঠ নবী দিলেন, শ্রেষ্ঠ নবীর সাথে সাথে শ্রেষ্ঠ কিতাবও দিলেন, যে কিতাব আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে। এই কিতাবের শিক্ষক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্র তুলে ধরেছেন। কিছু ব্যক্তি থাকবে যারা কিয়ামতের ময়দানে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস, এখন কি হবে, কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য আগাম যদি কিছু পাঠিয়ে আসতাম কত না ভালো হতো। অর্থাৎ তাদেরকে যখন জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হবে, তারা আফসোস করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই দিনের জন্য যদি কিছু করে আসতাম তাহলে ভালো হতো। ও দুনিয়ার মানুষ, ওই দিন আফসোস যদি আমি আপনি করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের ভিতরে তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আমরা একটু ভালো করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু সেদিন আর এক অন্তরঙ্গ বন্ধুকে খোঁজ খবর নিবে না। ইউবাসসারুনাহুম, তাদেরকে সামনাসামনি রাখা হবে। ইয়াবাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি, কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে, যারা আফসোস করবে, হায় এই দিনের জন্য যদি আগাম কিছু পাঠিয়ে আসতাম। আল্লাহ তো আগাম আমাদের জানিয়েছিল। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব সকল, তোমরা প্রত্যেকেই চিন্তা করে দেখো আগামী দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো, আগামী দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো। যদি তোমরা প্রস্তুতি না নাও আর চিন্তা না করো, হাসরের ময়দানে গিয়ে যদি বলো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় এই জীবনের জন্য আগাম যদি কিছু পাঠিয়ে আসতাম কত না ভালো হতো, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নাম যখন চোখে দেখবে, সরাসরি জাহান্নাম দেখবে, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য
প্যারে হাজরিন, যে কথাটা শুনছিলাম একটু শেষ করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে তারা জাহান্নাম যখন দেখবে, তারা আল্লাহর কাছে কিছু মুক্তিপণ দিতে চাইবে। মুক্তিপণ বোঝেন তো? কোনো কিছু কেউ কিডন্যাপ করে নিল, ফোন আসছে এত টাকা রেডি করো, তাহলে তোমার জিনিস ফেরত দেওয়া হবে, মুক্তিপণ হিসাবে এত টাকা লাগবে, বলে কি বলে না? হ্যাঁ, আমরা জানি তো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, যারা অপরাধী হবে, জাহান্নামী হবে, তারা আল্লাহর কাছে মুক্তিপণ দিতে চাইবে। মুক্তিপণের ভিতরে কয়েকটি আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরাতুল মাআরিজের ভিতরে বর্ণনা করেছেন। মুজরিমরা বলবে, আল্লাহ আমার সন্তানকে দিয়ে দিলাম, ইয়াউমি ইযিম বিবানি, আমার সন্তানকে দিয়ে দিলাম, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, দ্বিতীয় নিজের স্ত্রীকে দিয়ে দিলাম, আল্লাহ নিজের ভাইকে দিয়ে দিলাম, ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি, আল্লাহ আমার জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে আমি আশ্রয় পেতাম তাদেরকেও দিয়ে দিলাম, ওয়া মান ফিল আরদি জামিআ, দুনিয়ার ভিতরে আমার অর্থ সম্পদ যা কিছু ছিল আমি তোমার কাছে মুক্তিপণ হিসাবে আজকে দিয়ে দিলাম। সুম্মা ইউজি, আল্লাহ এরপরেও আমাকে বাঁচাও, সুম্মা ইউজি, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার সন্তান দিয়ে দিলাম, আমার বিবি দিয়ে দিলাম, আমার ভাই দিয়ে দিলাম, আমার জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে আমি আশ্রয় পেতাম বিপদের সময়, আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম। এমনকি আমার দুনিয়ায় যা কিছু ছিল আজকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, আল্লাহ এর পরেও আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা ধমক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই লাযা, জাহান্নামের দরওয়াজা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। এই লাযা নামক জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। কেন নিক্ষেপ করবেন? নাযাআতাল লিশাওয়া, এই লাযা নামক জাহান্নামের কার্যকারিতা হলো দরওয়াজা দিয়ে ঢুকতে দেরি, গায়ের পশম, গায়ের চামড়া খসে পড়তে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। কেমন একটু চিন্তা করে দেখেন, দরওয়াজা দিয়ে ঢুকতে দেরি, গায়ের চামড়া খসে পড়তে দেরি হবে না। নাযাআতাল লিশাওয়া, গায়ের চামড়া খসে পড়ে যাবে। এই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ কেন করা হবে? দুনিয়ায় আলেম ওলামা, ওলি আউলিয়া, যারা নবীর ওয়ারিস, তারা কোরআন দিয়ে হাদিস দিয়ে যাদেরকে ডাকতো, আর এই কোরআন এবং হাদিসের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যেত। আল্লাহর নিদর্শনাবলী যা আল্লাহর নবীর মাধ্যমে, আল্লাহর নবীর ওয়ারিসদের মাধ্যমে আল্লাহ বলিয়েছিলেন, সে মানে নাই, সে কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে চলে গেছিল, তাদেরকে এই কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে এই জন্য লাযা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা সত্য থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাদেরকে এই হালাতে পড়তে যাতে না হয়,
মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন রিচার্জ করলেন, হাদিস রিচার্জ করলেন, তারপরে তিনি আল্লাহর বান্দাগুলোকে বললেন তোমরা এগুলো করো, নিজের অন্তর পরিষ্কার করো, নিজের রূহটাকে উন্নতি করো, নামাজ পড়ো বিনা কাজায়, নুরানি কোরআনি ওজিফা পড়ো, হালাল রুজি খাও, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি আল্লাহর ভয় অন্তরে রেখে চলো। যদি চলতে পারো তাহলে তোমাদের রূহ উন্নতি হয়ে যাবে। আর যার রূহ উন্নতি হয়েছে আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যারাই নিজের অন্তর পরিষ্কার করতে পেরেছে তারাই জান্নাতি। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি, আমাকে বলার থেকে বেশি বেশি আল্লাহ আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।